প্রথম ওভারে 4 রান দিয়ে 1 উইকেট মুস্তাফিজের। শুরুটা এমন দারুণ করলেও শেষটা সুন্দর করতে পারেননি মুস্তাফিজুর রহমান। তার খরচে বোলিংয়ের দিনে ঘরের মাঠে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মৌসুমে দ্বিতীয়বার পরাজিত হলো চেন্নাই সুপার কিংস। 6 উইকেটের পরাজয়। এদিন ব্যাট হাতে চেন্নাই সুপার কিংসের হয়ে আলো ছড়ান ঋতুরাজ গায়কোয়াদ। দারুণ ব্যাটিংয়ে হাঁকালেন সেঞ্চুরিও, ক্যাপ্টেন স্নগ যাকে বলে। সঙ্গে শিবম দুবের 50 ছড়ানো ইনিংস বড় সংগ্রহ পায় দল। জবাব দিতে নেমে লখনৌ সুপার জায়ান্টস তা ছুঁয়ে ফেলে 3 বল আগেই এবং মার্কাস স্টোইনিস দারুণ একটা ইনিংস খেলেন। আইপিএলে নিজেদের অষ্টম ম্যাচে লখনৌ চেন্নাইয়ের বিপক্ষে স্বস্তি নিয়ে বাড়ি ফিরল। আগে ব্যাটিং করে ঋতুরাজের 108 রানে ভর করে 200+ রান করে চেন্নাই। চিপকের মাঠে এটাই রান তাড়া করে জয়ের সর্বোচ্চ রেকর্ড। শেষ 3 ওভারে জয়ের জন্য 47 রান ডিফেন্ড করতে হতো চেন্নাইকে। 18তম ওভারে বোলিংয়ে এসে 2 ছক্কায় 15 রান দেন মুস্তাফিজ। পরের ওভারে শ্রীলঙ্কান পেসার পাথিরানাও 15 রান খরচা করলে শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় 17 রানের। কিন্তু মুস্তাফিজ এটাও ডিফেন্ড করতে পারেননি। শেষ ওভারে মুস্তাফিজ সব আশা গুড়েবালি করে দেন। তার ওভারে প্রথম 2 বলেই ছক্কা আর 4, অর্থাৎ 10 রান তুলে ফেলে লখনৌ সুপার জায়ান্টস। পরের বলে নো বল সহ আছে আরও 4। পরের বলে আবারও 4 হজম করেন মুস্তাফিজ, ফলে 3 বল বাকি রেখেই জয় পায় লখনৌ। 3.3 ওভারে মুস্তাফিজের বোলিং ফিগার 51, ইকোনমি 14+, দখল মোটে 1টা উইকেট। এদিন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টোইনিসকে সঙ্গ দেন নিকোলাস পুরান। 34 বলে 70 রানের জুটি করেন তারা। 15 বলে 34 রানে ঝড়ো ইনিংস খেলে পুরান বিদায় নেন আশাহত করে। তবে লড়ে যান এক প্রান্তেও স্টোইনিস এদিন থামার পাত্র ছিলেন না। 56 বলে সেঞ্চুরি হাঁকান। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 17 রান। মুস্তাফিজ তৃতীয় বলেই জয় নিশ্চিত করেন। 63 বলে 13-4, 6 ছক্কা 124 রানে অপরাজিত ছিলেন স্টোইনিস। ম্যান অব দ্য ম্যাচ হন স্টোইনিস। 6 বলে 17 রানে অপরাজিত ইনিংস খেলেন দীপক হুডা। এই পরাজয়ে চেন্নাই 5-এ নেমে গেছে। ধোনি, ঋতুরাজরা হতাশ একটু, তবে কোনো রকম দোষ দেননি মুস্তাফিজকে। কারণ সমস্যা হলো শিশিরে। আগে ব্যাট করে 210 রান, তাতেও খুশি ছিলেন না চেন্নাই অধিনায়ক। রানটা আরেকটু বেশি হলে আরেকটু চ্যালেঞ্জিং হতো। বোলাররা পুরোপুরি চ্যালেঞ্জ ফেস করেছে শিশিরের কারণে। সিএসকের পরের ম্যাচ 28 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। মুস্তাফিজ ওই ম্যাচ খেলে 1 মে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবেন। এদিকে সমালোচনা শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে। সাকিব আল হাসান প্রথম 3 ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন না, খেলবেন প্রিমিয়ার লিগ। আর মুস্তাফিজ আইপিএল থেকে ফিরে খেলতে হবে জিম্বাবুয়ের সাথে। তবে সবার আগে তো দেশ। সমালোচকরা সেটা বুঝলেই হয়।